হাই এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও কিন্তু একদম ঠিকঠাক আছি। এখন ছেলেকে ছেড়ে দিয়ে ফিরে নিয়ে সব থেকে আগে চাটা চাপালাম, কারণ চাটা খেয়ে নিয়ে তবেই তো কাজের এনার্জি আসবে। সকাল সকাল আমি না জলদিতে চাটা খেতে পারি না, তাই জন্য ওকে ছেড়ে দিয়ে এসে তারপরে আরাম করে বসে চাটা খাই। তো চলো চাটা এখন হোক, আর তার সাথে আমি কিন্তু একটু জলখাবারে রেডি করে নিই। আর আজকে হলো শনিবার আর একটা বিপত্তারিণী পুজো। আমি মঙ্গলবারের বিপত্তারিণী পুজোটা করে নিয়েছিলাম, তাই আজকে উপোস না দিলেও নিরামিষ খাবো। তাই জন্য ভাবলাম শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা বেগুন ছেচকি বানাই, তো বের করে রেখে দিলাম। এবার চলো আগে আমি চাটা খেয়ে নিই, তারপর শুরু করব সব কাজ। দেখো চাটা ভীষণ কড়া করে বানিয়েছি। আমি একটু কড়া করে চাটাই পছন্দ করি, আর একদম কম মিষ্টি। তার সাথে এই আটার বিস্কুট আমার এখন এগুলো ফেভারিট। আর এই দিকে দেখো আমার কাছে যে পায়রাটা আছে তার কিন্তু বন্ধু এসছে দেখা করতে, কিন্তু আমাদের বাচ্চা একে কোনো পাত্তাই দেয় না। আমি এর জন্য কিছু কিছু খাবার দিয়ে রাখি, তাই এসে খায়। আর এখন কিন্তু খোঁজখাজ করছে এই মহাশয়কে, কিন্তু এই মহাশয়ের দেখো একবার মজা, ওকে পাত্তাই দিচ্ছে না। ও নিজের গা চুল করছে, ঘুমাচ্ছে, কোনো কিচ্ছু যায় আসে না। কে এসছে কে গেছে, ওর খাবারও পড়ে আছে। আর এই দেখো যা খাবার আমি ছড়িয়ে রেখেছিলাম সেগুলো কি সুন্দর ও খাচ্ছে, প্রায় রোজই আসে ও। আর এখানে দেখো বেশ অনেকদিন ধরে জমাচ্ছি দুধের শর্টটা আমরা কেউই পছন্দ করি না, তাই তুলে রাখলে আরেকটা জিনিস হয়ে যায়, ঘি। তো আজকে সেটাই বানাবো। বের করে রাখলাম ফ্রিজ থেকে, একটুক্ষণ বের করে নিয়ে তারপরে বানাবো। আর এদিকে আমি কিন্তু ঝাড়ুর আওয়াজ পাচ্ছি, তার মানে আমাদের সুইপার এসে গেছে। তো চলো ঘরের ডাস্টবিনটা আগে খালি করে দিই। আর এখানে অবস্থা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, কালকে রাত্রে কিন্তু বেশ ভালোই বৃষ্টি হয়েছিল, তাই ওয়েদারটা আজকে একটু হলেও ঠান্ডা আছে। ওই যে দেখা যাচ্ছে ঝাড়ুটা, হলো আগে ডাস্টবিনটা বের করে দিই, তারপর অন্য কাজ। তো চলো এখন কিন্তু আমার কাজের মাসির আসতে বেশ অনেকটা টাইম আছে, চানটা একটু পরে করলেও চলবে দেখলাম। তাই জন্য চলে আসলাম শর্টটা থেকে আগে বাটারটা বের করে রাখি, তাহলে ঘিটা ঝটপট হবে। চলে এসছি, এবার বেগুনটা কেটে রেখে নিই। আচ্ছা একটা কথা তোমাদেরকে আমি জিজ্ঞেস করি, তোমাদের কাদের সংসার ঠিক তোমরা মায়ের মতো বা শাশুড়ি মার মতন সাজিয়েছো? আমার মনে হয় কেউ কারুর মতনই পুরোটা সাজাতে পারে না। সবাইকার সংসার নিজের মতো। যেমন আমি কিন্তু আমার মায়ের কাছ থেকে অনেক কাজ শিখেছি, কিন্তু পুরোটাই আমার মাকে আমি ফলো করি না। আমি কিছুটা কাজ আমার শাশুড়ি মায়ের থেকেও শিখেছি, কারণ আমি আমার শাশুড়ি মায়ের সংসারেই এসেছি। তারপরে দুজনে থেকে একটু একটু শিখে নিয়ে আমি আমার মতো একটা সংসার গুছিয়ে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু বেশ কচিই আছে। দেখো 4টে লঙ্কা নিয়েছিলাম, তার থেকে কিন্তু একটাই চিরা লাগাবো, কারণ আমার সাথে আমার কাজের মাসিও জলখাবারটা খায়, সে আবার বেশি ঝাল খেতে পারে না। তো কি লাভ বলো এমন রান্না করে যেটা মানুষ একটু শান্তি মনে খেতে পারবে। তাই জন্য একটা লঙ্কা চিরা লাগিয়ে 3টে গোটা দিলাম, কারণ ঝালটা আমার আবার খুব পছন্দ। আর এখানে দেখো কড়াইতে আমি চাপিয়ে দিয়েছি ঘিটা বানাতে, এটা এখন টাইম লাগবে। তার মধ্যে চলো দেখাই আমার বাগানে কি হয়ে আছে। কালকে তো দেখালাম জুহি ফুল হচ্ছে অনেক, আর আজকে দেখো এই দিকের ব্যালকানিতে, মানে আমার ফ্ল্যাটে 2টো ব্যালকানি, তো একটা ব্যালকানিতে দেখো কি সুন্দর নয়নতারা হয়েছে, বেশ অনেকগুলো। আর এই দেখো আমার বেলি গাছ, বেলি ফুলের অনেকগুলো কুড়ি এসেছে, কিন্তু রোজ দিন তো ফুটে না, কিন্তু যেদিনে ফুটে বেশ বড় বড় সাইজের। আর এইখানে আমার বর এনেছিল এই গাছটাকে সাদা নয়নতারা ভেবে, আর ফুটেছে দেখো একদম লাল। তো চলো জুহি ফুলগুলো একটু না দেখালে কি করে হয়, আমার খুব ফেভারিট এই জুহি ফুল আর বেলি ফুল। দেখো কি সুন্দর ফুটে আছে। আজকে কিন্তু ওয়েদারটা খুব ভালো হয়ে আছে এখনো, তবে হ্যাঁ এখনো পর্যন্ত তেমন কিছু বৃষ্টির দেখতে পাচ্ছি না আসা, কিন্তু আজকে গরমটা অনেকটাই কম হয়ে আছে। আর আজকে আমি এত আরাম করে ধীরে সুস্থে কাজ করছি এই জন্য, কারণ আজকে বেটুকে স্কুল থেকে আনার ভাতটা আমার দাদা নিয়েছে। তো এইদিকে দেখো ঘি অলমোস্ট রেডি আছে, এটা হয়ে যাবে এক্ষুনি। কিন্তু এই দিকের অবস্থা দেখো, ঘিটা যখন ফুটে না পুরো গ্যাসটা একদম নোংরা হয়ে যায়। তো এখানে দেখো আমি ঘিটাকে ছেঁকে রেখে দিয়েছি। আজকে না ঘিটাতে বেশি চাচিই বেরিয়েছে, খুব একটা বেশি ঘি বেরোয়নি, জানি না কেন, কোনো সময় হয়ে যায় এরকম। তবে তোমাদেরকে একটা জিনিস দেখাই, এই কড়াইটা দেখো যেটাতে আমি বানালাম ঘিটা, কি অবস্থা হয়েছে। এটাকে আগে আমি দেখলেই ভয় পেতাম যে যা আমার কড়াইটা মনে হয় নষ্ট হয়ে গেছে,
তারপরে একটা উপায় বের করেছি। দেখতে পাচ্ছ কেমন কড়া হয়ে বসে আছে? এটা ছাড়ানো কিন্তু একদম অসম্ভব। তো চলো উপায়টা কি তোমাদেরকে বলি। এখন কিন্তু আমি এটাতে নিয়ে নিলাম একদম ভর্তি করে জল। এবার এটাতে আমি 2 চামচের মতো দিয়ে দেবো খাবার সোডা। তো এটাতে আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি গ্যাসে চাপিয়ে দেবো আর কিছুক্ষণের জন্য ফুটতে ছেড়ে দেবো। এবার দেখো একটা চামচ দিয়ে এই যে খাবার সোডাটা দিয়েছি পুরো কড়াইটাতে ছড়িয়ে দেবো, যেন জলের সাথে এটা ভালো করে মিক্স হয়ে যায়। এবার এটা ফুটে যাবে, একটু পরেই এটার যে নিচে যেগুলো লেগেছিল সেগুলো একদম ছেড়ে যাবে। দেখো ফুটানো হয়ে গেছে। এবার তোমাদেরকে এখন দেখাচ্ছি। এত জলদি ছাড়ে না, একটুখানি এটা রাখলে ছেড়ে যাবে। দাঁড়াও দেখাই। দেখো কেমন চাকড়া চাকড়া হয়ে যেটা নিচে লেগেছিল সেটা ছেড়ে আসছে। এইভাবে সবটাই ছেড়ে যাবে, ব্যাস একটুখানি আরও ভিজতে হবে। তো এখন করে নিচ্ছি পুজো। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করার ছিল। এই যে আমরা বলি ঠাকুর ঠিকই সাথ দেবে, তোমাদের কি মনে হয় কিভাবে সাথ দেয়? আমি যেটা জানি, ভগবান ঠিক কারুকে না কারুকে হেল্প করতে পাঠিয়ে দেয়, কিছু না কিছু এমন রাস্তা দেখিয়ে দেয় যেটাতে আমরা বুঝতে পারি যে ভগবান কিন্তু আমাদের সাথে আছে। তো যাই হোক, আজকে আমার নাড়ু গোপালকে কেমন লাগছে নিশ্চয়ই করে কমেন্টে কিন্তু জানিও। এখন পুজোটা করে চলে এসেছি জলখাবারে তরকারি আর রুটিটা বানাতে। তো তরকারির জন্য দেখো তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু পাঁচফোড়ন। তো এবার এটাতে সব একসাথে কেটে রাখা সবজি মানে বেগুন, টমেটো আর কাঁচা লঙ্কা একসাথেই দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু নুন আর একটুখানি হলুদ, ব্যাস এটাতে আর কিচ্ছু লাগে না। এবার এটাকে ভালো করে মিক্স করে একটুখানির জন্য ভাজা করে নিয়ে তারপরে এটাতে আমি একটা ঢাকা লাগিয়ে দেবো। বেগুনের এই তরকারিটা আমার মনে হয় সব থেকে জলদি হয়। আর এইদিকে দেখো বানিয়ে নিচ্ছি ফুলকো ফুলকো নরম নরম রুটি। তো তরকারিটা একদম রেডি হয়ে গেছে, গ্যাসটাকে অফ করে দিলাম আর দিয়ে দিচ্ছি একটুখানি কাঁচা তেল উপর থেকে। এটাতে না টেস্টটা আরও বেশি ভালো হয়ে যায়। কখনো কখনো আমার শাশুড়ি মা এটাতে আচারের তেল দিত, সেটা তো আরও টেস্টি লাগতো খেতে। এখন বাইরে দেখো বেশ রোদ্দুর উঠে গেছে, 12:30 পার হয়ে গেছে। আজকে কিন্তু ছেলেকে দাদা আনতে গেছে, তাই আমি একদম ফ্রি। তাই জন্য এখন এত হড়বড় করে আমি রান্নাটা চাপালাম না। আজকে বানাবো খিচুড়ি, বললাম না আজকে নিরামিষ। তো নিরামিষের মধ্যে কী আর বানাই, সেই জন্য ভাবলাম আজকে খিচুড়িই বানিয়ে নিই। তাও আবার শুধু মুগ ডাল আর চাল দিয়ে হবে, কারণ মুসুর ডালটাও আজকে ইউজ করতে পারবো না। আর নিচে দেখছি ছেলেরা খেলতে এসছে। আমার ছেলে অপেক্ষায় আছে যে সানডেতে খেলতে আসবে, আমিও খেলতে যাবো। এরা তো দেখছি আজকেই এসছে, জানি না আবার কালকে আসবে কিনা। যাই হোক, সপ্তাহে একদিনই ও যায় খেলতে, এখনই এবার আসলোই বলে। আর এখানে দেখো আমার কেমন জ্বর ঠোঁটে বেরিয়েছে। আমি বলছি না কদিন ধরে মানে ভাইরালটা এমনিতে ঠিক হয়ে গেছে, কিন্তু শরীরটা তেমনভাবে ঠিক হতে পারছে না, উইকনেসটা আছে আর মাথা ধরে যাচ্ছে বারবার। তো তার মধ্যে দেখো এই যে একটা বেরিয়েছে জ্বর ঠোঁটে। আমার কথায় কথায় জ্বর ঠোঁটে বেরিয়ে যায় আর প্রচণ্ড ব্যথা করে আর বিরক্তও লাগে খুব। ওহ কি হড়বড়ি না, আজকে এনার্জি আলাদা বল। আচ্ছা শোন না, তাহলে নেক্সট টাইম স্কুল থেকে এসে পড়তে বসবার সময় এরকম এনার্জি দেখাবি তো? হ্যাঁ। আচ্ছা শোনো, টিফিনটা কে বের করবে? ওহো বাপ রে, ওর বন্ধুরা এসছে বলে দৌড় একদম। ঠিক আছে, যখন ডাকবো ফট করে চলে আসবে, দুবার যেন ডাকতে না হয়। ছেলে তো দেখলেই দৌড়তে দৌড়তে চলে গেল একদম খেলতে। এখন আমি জামা কাপড়গুলো আগে কেচে নিই, কারণ এই জামা কাপড় শুকানোটা এই বর্ষাকালে হচ্ছে সব থেকে টাফ। তো এখন যত জলদি কাঁচা হয়ে যাবে তত জলদি আমি গিয়ে মেলে দেবো, তাহলে হয়তো 2 দিন ধরে শুকিয়ে যাবে। আমার ব্যালকনিতে পাখা লাগানো আছে, এই টাইমে মানে বর্ষাকালে এই পাখাগুলো আমার খুব কাজে লাগে। এই কাপড় চোপড় মেলে দিয়ে পাখাটা চালিয়ে দিলে অনেকটা হেল্প হয়।
তো এবার এসে গেলাম, রান্নাটা চাপিয়ে দিয়েছি। এখানে দেখো খিচুড়ির জন্য আলু, কুমড়ো আর ফুলকপি টমেটো কেটে চাপিয়ে দিয়েছি। এখানে আলু ভাজা চাপিয়েছি। এই ছোট্ট কড়াইটা আমি রিলায়েন্স স্মার্ট পয়েন্ট থেকে নিয়েছিলাম। খুবই কাজের, যতই ছোট হোক, কিন্তু আমার তো ছোট ছোট জিনিস দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। তো এখন খিচুড়ি একদিকে আর আলু ভাজা একদিকে চাপিয়ে দিলাম। আজকে জাস্ট খিচুড়ি আর আলু ভাজা, এর থেকে বেশি আর কিচ্ছু বানাবো না। এখন খিচুড়িতে দিয়ে দিলাম একটুখানি আদাকে গ্রেট করে। এইটুকু আদার পিসা ঝামেলা হবে, তাই গ্রেট করে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটুখানি, মানে 1 চিমটি মতো জিরে গুঁড়ি। যতই ভালো করে বানাই, মায়ের হাতের মতন কিন্তু খিচুড়িটা কিছুতেই হয় না। দিয়ে দিলাম একটু গরম জল, তারপর কুকারটা এঁটে দিলাম। তো হয়ে গেছে রেডি একদম গরম গরম খিচুড়ি। প্লেটে সাজিয়েও নিয়েছি, আর সাথে নিচ্ছি দেখো সেই সকালে যে বানালাম ঘিটা, একদম দানা দানা হয়েছে আর খুব ভালো হয়েছে খেতে। এটা সত্যি খুব ভালো হয়। সাথে দেখো আলু ভাজা আছে, আর দিয়েছি একটুখানি আচার। এই আচারটা হচ্ছে আমার ছেলেকে খিচুড়ি খাওয়ানোর ঘুষ, এছাড়াও কিন্তু খিচুড়ি খাবে না। আজকে কিন্তু মায়ের বাড়িতে লাড্ডু গোপালকে পায়েস চাপানো হয়েছে। সেই পায়েস কিন্তু আবার যাবে আজকে শনি মন্দিরে, কিছু কিছু বাচ্চাদেরকে দেওয়া হবে। যারা আগের থেকে আমার ব্লগ দেখো তারা নিশ্চয়ই জানো যে আমার কিন্তু ভাইজি হয়েছে, আর ভাইজি এখন হয়ে গেছে 7 মাসের। মেয়েদের অন্নপ্রাশন হয় 7 মাসে। তো ওর অন্নপ্রাশনের টাইম হয়ে গেছে। একটা দিন দেখে নিয়ে আমাদের যে বাপের বাড়িতে কুলদেবতাকে পুজো দেওয়া হয়, সেখানে পুজোও দেওয়া হয়ে গেছে। আর এরপরে আমরা পায়েসটা নিয়ে গিয়ে মন্দিরের সামনে যে বাচ্চারা থাকে তাদেরকে আমরা বিতরণ করব। আর কিছু কিছু চকলেটও দেবো। ওই যে তাদের মুখের হাসিটা দেখতে না খুব ভালো লাগে। আর এটাও চাইবো যে আমাদের পরিসোনা যেন খুব ভালো থাকে, খুব সুস্থ থাকে। তাই জন্য সব বাচ্চাদেরকেই একটুখানি ভালো রাখার চেষ্টা। তো এই হলো সেই ইয়াম্মি টেস্টি পায়েসটা। আর কিছু কিছু চকলেট আনা হয়েছে বললাম, সেই চকলেটগুলো। তো চলো এবার দেখা হচ্ছে সন্ধেবেলায়। হয়ে গেছে সন্ধে, আর দেখো না সন্ধে পেরিয়ে গেছে, কিন্তু 8টা বাজতে চললো। মা কল করেছিল, বললো রেডি হয়ে থাক, আমরা বেরোচ্ছি। মারা বোধহয় বেরিয়ে পড়েছে। আমি তো রেডি হয়েই গেছি, ছেলে রেডি হচ্ছে। আর আমি তার মাঝে ভাবলাম যে রাতের রান্নাটা একটুখানি এগিয়ে রাখি, কারণ রাত্রেবেলায় যা বানাবো তরকারি, সেটার আলুটা আমি সেদ্ধ চাপিয়ে দিয়েছি। মারা আস্তে আস্তে ওটা হয়ে যাবে। তো চলো দেখা যাক মা কতক্ষণে আসে। মা ওখান থেকে পায়েসটা বানিয়ে আনছে, আর দাদা বললো চকলেট টকলেট কিনা হয়ে গেছে। দেখা যাক কতক্ষণে আসে মা। তো এখন প্রোগ্রামটা একটু চেঞ্জ হয়ে গেল। মায়ের আশা ছিল আমাদের বাড়িতে, তারপরে সবাই মিলে সব গুছিয়ে যেতাম। তবে মা বললো আমি সব গুছিয়ে নিয়েছি, তুই একটু চলে আয় নিচেই, কারণ অনেকটা দেরি হয়ে গেছে তো তাই। তো চলো এখন যাওয়া যাক। মাদের ওখান থেকে জিনিসপত্র সব নিয়ে নিয়েছে মারা। এবার গাড়িতে চলো, যেয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি সব জিনিস কেমনভাবে গুছিয়ে নেওয়া হয়েছে। এখানে প্লেট আছে, প্লেট না বাটি আছে, আর ডেকচির মধ্যে আছে পায়েসটা। আর এই যে প্যাকিংটা বেরোচ্ছে, এটা আমার বাচ্চার, আমার ছেলের জন্য। তো মা বাড়ির জন্য কিছুটা রেখেছে, আর কিছুটা আমার ছেলের জন্য নিয়ে এসছে, আর বাকিটা ওখানে দেওয়া হবে। তো এই যে চলে এসেছি। এটা হলো স্টিল গেটের শনি মন্দির। এখানে দেখেছো শনিবারে এই এতটাই ভিড় থাকে। আসলে পুজো করার ভক্তদেরও ভিড় তো থাকেই, প্লাস এই যে গরিব মানুষদের অনেক ভিড় থাকে। আমার যেন মনে হয় যে এদেরকে যখনই আমরা কিছু দিই, বা আমাদের কাছে এতটা ভগবান সামর্থ্য দিয়েছে যে এদের একটুখানি হেল্প করতে পারি, তখন এরা যে হেসে নিয়ে আশীর্বাদটা দেয়, সেটা অনেকটা কাজে লাগে। এতটা হয়তো কোনো ভালো মানুষকে দিলে, মানে যাদের যথেষ্ট অবস্থা, তাদেরকে দিলে লাগে না। ভগবানও হয়তো বলে যে অপাত্রে দান করলে কিন্তু আমিও খুশি হয় না। দেখো একবার এদের খুশির মুখগুলো দেখো, খুব ভালো লাগে এগুলো দেখতে। তাই আমরা প্রায়ই এই জিনিসগুলো করি। শনি মন্দিরে এই আজকে ফার্স্ট টাইম, তাছাড়া মা কিন্তু সাই মন্দিরে গিয়ে এইরকম বিতরণ অনেকবারই করেছে। আর ভগবানের কাছে এতটাই চাওয়া যে খুব বেশি তো না ভগবান, কিন্তু লোকের জন্য হেল্প করতে পারি এতটা সামর্থ্য নিশ্চয়ই দিও। তো এই যে ছোট ছোট বাচ্চাগুলো না, এদের কথাগুলো শুনতে খুব ভালো লাগছিল। আরও বাচ্চাদেরকে ডাকছিল আর বলছিল বাচ্চাদেরকে এখানে রাখো, এখানে খাবার আসছে তাই। আর আমার ছেলে কিন্তু খুব খুশি হয়েছে চকলেট বেটে। তো চলো এবার তো বাড়ি যাওয়ার পালা। তো শনিদেবের কাছে আমার একটাই প্রার্থনা রইল যে প্রভু, তুমি তো ন্যায়ের বিচারক, তুমি নিশ্চয়ই ন্যায় করবে, সবাইকে ভালো রেখো। তুমি যা বিচার করবে মাথা পেতে নেবো, শুধু এতটা সামর্থ্য দিও যেন আরও মানুষদের আমরা হেল্প করতে পারি। তো চলো বাড়িতে এসে গেছি, আর দেখো আমার ছেলের মুখের হাসি দেখো পায়েস নিয়ে। এখানে কিন্তু শুধু পায়েস না, চকলেটও আছে। তো যেহেতু এখন ডিনার টাইম হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে, তাই বললাম পায়েস রেখে দাও, আগে ডিনার করে নাও, তারপরে তুমি পায়েসটা খাবে। তো বেটু প্লেটে দেখতে পাচ্ছ একটা মিষ্টি। আমি কিন্তু মিষ্টি একদমই পছন্দ করি না, তাই নিই। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করছি। সুস্থ থেকো সবাই, টাটা, বাই বাই, গুড নাইট।